মন্দ থেকে বাঁচানোর উপায় নেই। মানুষের মন সবসময় মন্দ প্রবণ। এটা জুলাইখার স্বীকৃতি নয়, এটা আল্লাহ নিজে ব্যাখ্যা দিচ্ছেন হয়তো জুলাইখার মুখ দিয়ে। এই পর্দা ভেদ করে আপনি ফেরত আসতে পারবেন না। যতই পিসাবরা উল্টাপাল্টা মিথ্যা ধোকা দিক যে তুমি কবর গিয়ে এই করো সেই করো মুক্তি পাবে, কবর বুঝারের যেসব মিথ্যা কথা বলে এগুলোর কোনো গুরুত্ব নেই। কোরআন সত্য আর বাকি সব মিথ্যা। শুধু আমল মানুষকে কখনোই জান্নাতে নিয়ে যাবে না যদি আল্লাহ পাক তার উপরে রহম না করেন এবং তার অন্তর জগৎটা পরিচ্ছন্ন অন্তরের মানুষ যারা আছে তাদের মনটা সবসময় ভালোটাই চিন্তা করে, খারাপ চিন্তা মাথায় আসতেই চায়। বোঝা গেল আপনি ভালো কাজ করার ইচ্ছা করলেও পারবেন না যদি আল্লাহ আপনাকে তৌফিক না দেন। এর জন্য আল্লাহর কাছেই আপনাকে তৌফিক চাইতে হবে, জোর করে পাবেন না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من زكاها وقد خاب من دساها সূরা শামস 9-10 আয়াত। যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। মানুষ মরণশীল, কোনো মানুষ চিরদিন বেঁচে থাকবে না। যতদিন সে দুনিয়াতে আছে তাকে সাধ্যমতো পরকালীন পাথেয় সঞ্চয় করতে হবে। এ সুযোগ আল্লাহ দিয়েছেন মৃত্যু পর্যন্ত। মানুষ সবাই এটা জানে। এরপরে অলসতা আসে আল্লাহর দাসত্ব করতে, আল্লাহর ইবাদত করতে, এটাই স্বাভাবিক। এই অলসতা দূর করার উপায় কি? আমরা সবাই কিন্তু চাই যে সবসময় দিনের কাজ করে আল্লাহর পথে থাকি, ইবাদত করি, কিন্তু পারি না। অলসতা আসে, কেন আসে? তার মৌলিক কারণ আল্লাহ পাক নিজেই বলে দিচ্ছেন। তার আগে তিনি সাবধান করে দিচ্ছেন, পরকালে মুক্তি পাবে ওইসব মানুষ যারা অন্তর জগৎকে পরিচ্ছন্ন করতে পেরেছে। পরিশুদ্ধ অন্তরের মানুষ ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না। ওয়াকাদ খাবা মান দাসসাহা, সেদিন নিরাশ হবে তারাই যারা তাদের হৃদয় জগৎকে কলুষিত করেছে। বাহ্যিকটা আমরা দেখি, ভিতরটা দেখি না। তো আল্লাহ দেখে, আর আল্লাহ এই জন্য সাবধান করে দিচ্ছেন। আমরা জানি মানুষ মূলত দুই ভাগে বিভক্ত, মুমিন এবং কাফের। কিন্তু মাঝখানে যে একটা দল আছে এদেরকে দেখা যায় না, মুনাফিক। তাদের ভেতরটা কাফের,
বাহ্যিকটা মুমিন, বাহ্যিক দেখে বিচার হয় সমাজে, আদালতে, সব জায়গায়। ভেতরটা দেখেন আল্লাহ। বাহ্যিকটা দেখেই আমরা আদালতে মুক্তি পাই, কিন্তু আল্লাহর কাছে অন্তর দেখেই মুক্তি হবে। আমল তো হবেই, সঙ্গে অন্তরটাও দেখা হবে। শুধু আমল মানুষকে কখনোই জান্নাতে নিয়ে যাবে না, যদি আল্লাহ পাক তার উপরে রহম না করেন এবং তার অন্তর জগৎটা পরিচ্ছন্ন না হয়। ওটাই পরিষ্কারভাবে বলা হচ্ছে। হয়তো আম পড়া পড়ি, সবসময় আমরা এগুলি পড়ে থাকি। কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা কাযযাবাত সামূদ বিতাকওয়াহা। এগুলো সবাই আমরা এগুলো জানি। ইবাদতে অলসতা দূর করার উপায় কি? কতগুলো আয়াত বা ঘটনার সামনে আসলে আপনাকে পরিষ্কার হয়ে যাবে। আপনারা সবাই ইউসুফ জুলেখার গল্প শোনেন। এদেশে যত তফসির মাহফিল হয় অধিকাংশ ইউসুফ জুলেখার উপরেই হয়। শুনতে ভালো লাগে। সেখানে যেদিন সত্য প্রকাশিত হয় যে ইউসুফ নির্দোষ ছিলেন, সেদিন জুলেখা বলেছিলেন আল আন হাসাল হক, এখন সত্য প্রকাশ হয়ে গেল। ইউসুফ কখনোই অসৎ ছিলেন না। আমার অন্তর তার প্রতি আকৃষ্ট হয়েছিল, আর এটাই বাস্তব। আমি আবার নিজের নফসকে বরী মনে করি না, নির্দোষ মনে করি না। কারণ এই নফস সবসময় অন্যের দিকে মানুষকে উস্কে দেয়, নির্দেশ দেয়। ইল্লা মা রাহিমা রাব্বি, যতটুকু আমার প্রতিপালক আমার উপর রহম করেন। ইন্না রাব্বি গফুরুর রহিম, নিশ্চয়ই আমার প্রতিপালক ক্ষমাশীল ও দয়াবান। বোঝা গেল হৃদয়কে মন্দ থেকে বাঁচানোর উপায় নেই। মানুষের মন সবসময় মন্দ প্রবণ। এটা জুলেখার স্বীকৃতি নয়, এটা আল্লাহ নিজে ব্যাখ্যা দিচ্ছেন হয়তো জুলেখার মুখ দিয়ে। নফস তিনভাবে বিভক্ত: নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। নফসে আম্মারা যে সবসময় মানুষকে অন্যায় কাজে উস্কে দেয়। নফসে লাওয়ামা অন্যায় কাজ করতে গেলে মানুষকে ধিক্কার দেয়, করো না এটা ঠিক না। প্রত্যেকের মধ্যে কিন্তু এগুলো আছে। আর নফসে মুতমাইন্না, পরিচ্ছন্ন অন্তরের মানুষ যারা আছে তাদের মনটা সবসময় ভালোটাই চিন্তা করে, খারাপ চিন্তা মাথায় আসতেই চায় না। এই তিন ধরনের নফস কিন্তু প্রত্যেকের মধ্যেই আছে। কি করে আপনি বাঁচবেন? একটা দেখলেন যে নফসে আম্মারা আছেই, আল্লাহ পাক যদি রহম না করেন তাহলে বাঁচার উপায় নেই। আর এই জন্য নবী সোহাইব আলাইহিসসালাম, মুসা আলাইহিস সালামের শ্বশুর, তিনি বলেছেন, দেখো মা উরিদু ইল্লাল ইসলাহ মাস্তাতাতু, আমি সাধ্যমতো ইসলাহের চেষ্টা করি, কিন্তু আমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমার কোনো ক্ষমতা নেই আল্লাহ ব্যতীত। তিনি যদি ভিতর থেকে আমাকে তৌফিক দেন তাহলে আমি পারবো। তারপরে আমি ভরসা করি এবং তার দিকেই আমি প্রণত হই। বোঝা গেল আপনি ভালো কাজ করার ইচ্ছা করলেও পারবেন না যদি আল্লাহ আপনাকে তৌফিক না দেন। এর জন্য আল্লাহর কাছেই আপনাকে তৌফিক চাইতে হবে, জোর করে পাবেন না। সবসময় আল্লাহর কাছে চাইতে, আল্লাহ তুমি আমাকে ভালো কাজ করার তৌফিক দাও, আমাকে জান্নাতে যাওয়ার জন্য যা যা করণীয় করার ক্ষমতা দাও। মৌলিকভাবে জান্নাত পাওয়ার বা আল্লাহর ইবাদতে অলসতা দূর করার মৌলিকভাবে দুটো কারণ নির্দেশ করা যায়। এক, দীর্ঘজীবী হওয়ার আকাঙ্ক্ষা ত্যাগ করা। আমি তো এখন ছোট মানুষ, এখনো বিয়ে করব, বড় হবে, ছেলেপিলে হবে, নাতি নাতি হবে, তারপরে তো মরবো।
এই চিন্তা কিন্তু আমাদের সবার মধ্যে আছে। আমাদের একটা ছেলে গত 3-4 দিন আগে মেহেরপুরে হঠাৎ করে সে তার স্ত্রীকে হারালো, কল্পনাই করে নেই। 2 দিনের বাচ্চা রেখে চলে গেল। কটা বয়স কত, খুব বেশি বেশি মেয়েটার বয়স 20 বছর 22 বছর হবে, তাও হবে কিনা সন্দেহ। জানতই না যে সে এই বাচ্চা হলেও মাত্র 2 দিন, আর আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। কোনো অসুখ বিসুখ না, কিছুই না, হাসপাতালে নেওয়াও লাগেনি, তার আগে দুনিয়া থেকে বিদায়। অথচ ওই মহিলা বলবে কত মেয়ে, আসলে তো ছেলের বয়স আমার শাকের চেয়ে ছোট, তার বউ সে কতটুক বয়স, সে তার মায়ের একমাত্র মেয়ে, আর মানে ওই বাচ্চার নানি বেঁচে আছে, মা চলে গেল। শুধু কল্পনা করুন তার মনে কি দুঃখ। আমাদের সদস্য ছিল, মেহেরপুর জেলার বড় দায়িত্বশীল। এগুলো অনুভূতি ছাড়া কেউ বুঝতে পারবেন না। কোনো মানুষ এগুলো ব্যথা সহ্য করতে পারে না। মুসলমান টিকে থাকে কেবল তকদির বিশ্বাসের কারণে। যদি মুসলমান তকদির বিশ্বাস না করতো, এইসব বেদনা কষ্টগুলো সহ্য করতে পারত না। আর এই সময় যদি মানুষকে সান্ত্বনা দেয়, তাহলে তার দুঃখ বেদনা অনেকটা সে হালকা হয়ে যায়। ওই সময় যদি শাকির ফোন না করতো তার কাছে, জানতে পারতো না কি অবস্থা। এখান থেকে বায়োমিল, কাপড় চোপড়, আজকাল সব তো কিনতে পাওয়া যায়, বাচ্চাদের খানা পিনা, যেহেতু বাচ্চার মা নেই, সব এখান থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে। এতে নিঃসন্দেহে তার দুঃখ বেদনা অনেকটা হালকা হয়ে গেছে। এখান থেকে সংগঠন থেকে লোকও গিয়েছে, আমিও ফোন করেছি, এমনকি ওই নানিকে ফোন করেছে আমার স্ত্রী, সান্ত্বনা দেওয়ার জন্য যে আপনি ব্যস্ত হবেন না, আমাদের জীবনে এরকম হয়েছে, কিছুই করার নাই, এটা আল্লাহর হুকুম। এগুলো বলাতে তবে তো তাদের মধ্যে একটু হালকা বোধ হয়েছে। এটা স্বাভাবিক। মানুষকে এমনি করে সান্ত্বনা যদি দিতে না পারে, সে মানুষ তো মানুষই না। পশু পর্যন্ত পরস্পরকে সান্ত্বনা দেয়, খেয়াল করে দেখেছেন? তিনি একসময় একটা কুকুর 80 দিন বসেছিল রাস্তায়, তো মনে হাসপাতালে আছে বলে রাস্তাতে তো সরানোই যায়নি, লোকেরা তাকে খাবার দিতে সে খেয়েছে, কিন্তু তাকে সরাতে পারেনি। কুকুর সমস্ত পত্রিকা হাইলাইট হয়ে গেছিল। কুকুরের মধ্যে যে মমত্ববোধ আছে, মানুষের মধ্যে সে মমত্ববোধ আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। এগুলো যেন না হয়। আপনি যদি সত্যিকার অর্থে পরকালে মুক্তি চান এবং ইবাদতের অলসতা দূর করতে চান, তার 1 নম্বর উপায় হবে আপনাকে দীর্ঘজীবী হওয়ার আকাঙ্ক্ষা পরিত্যাগ করতে হবে। বহুদিন বাঁচবে এই চিন্তাটা ছাড়তে হবে। আল্লাহ বলছেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউতু ক্বালা রাব্বিরজিউন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। সূরা মুমিনুন 99-100। আল্লাহ বলছেন, দেখো যখন তার মৃত্যু এসে পৌঁছে যায়, তখন সেই ব্যক্তি বলে, আল্লাহ আমাকে ফিরিয়ে দাও, যাতে আমি সৎকর্ম করে আসতে পারি যা আমি করিনি। কাল্লা, কশ্চিন কালো তো সম্ভব নয়। ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এটা সির্ফ কথার কথা মাত্র, মরতে হবেই, তোমার কোনো উপায় নেই, বাঁচা যাবে না, ওখান থেকে রিটার্ন ব্যাক করা যাবে না। মৃত্যুর দুয়ারে পৌঁছে যাওয়ার পরে আর ফেরত দেওয়া যাবে না, কারণ ওমিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, তার পিছনে পর্দা থাকবে পুনরুত্থান দিবস পর্যন্ত। এই পর্দা ভেদ করে আপনি ফেরত আসতে পারবেন না। যতই পিসাবরা উল্টাপাল্টা মিথ্যা ধোকা দিক যে তুমি কবর গিয়ে এই করো সেই করো মুক্তি পাবে, কবর বুঝারে যেসব মিথ্যা কথা বলে, এগুলোর কোনো গুরুত্ব নেই। কোরআন সত্য আর বাকি সব মিথ্যা। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, ইবনে মাসউদের নাম তো সবাই জানেন, বিখ্যাত সাহাবী। তিনি বলছেন, ইন্নী আক্রাহু আন আরার রাজুলা
ফারেগান লাইসা ফিহি লাইসা ফি আমালুন আখিরিহি ওয়া আমালু দুনিয়া। ইবনে মাসউদ বলছেন, দেখো আমি ওই লোককে খুবই অপছন্দ করি যে নিশ্চিন্তে বসে থাকে বা নিশ্চিন্তে শুয়ে থাকে, তাকে দুনিয়ার কাজেও দেখা যায় না, আখিরাতের কাজেও দেখা যায় না। ওই কি বিন্দুর মোড় না কি বলে ওটাকে, বিন্দু যেখান থেকে মোড় ঘুরেছে বাম দিকে ডান দিকে, ওই মোড়ে দেখবেন রিক্সার উপরে কিছু লোক পা তুলে ঝিমায়, তার বউটার দিকে খেটে মরতেছে, বাড়ি এই বাড়ি ওই বাড়ি কাজ করে, ওরা দিব্যু পা উঠিয়ে কখনো সিগারেট খায়, কখনো আজে বাজে গল্প করে বেড়ে, ও কোনো সময় হুঁশ নেই। এসব দায়িত্বহীন মানুষগুলো সাবধান। ফারেগুল বাল, দুনিয়ার কাজও করে না, আখিরাতের কাজও করে না। জুমার আজান হয়েছে, ফজরের সালাতের প্রত্যেকটা সালাতের সময় তো আজান হয়, কিন্তু আজানের সময় শয়তান তার পেছনে এই রগের মধ্যে ধাক্কা দেয়, একটু ঘুমা। বেশ করে ফজরের সময় কষ্ট করে শয়তান, একটু আজান মাত্র হলো, একটু পরে তো সালাত হবে, থামো একটু পরে। 3টা রগ আছে পিছনে, 3টা রগে ধাক্কা দিয়ে ঘুম পড়ায়। ফজরের সালাতে মানুষ যেতে খুব কষ্টকর, বিশেষ করে যদি শীতকাল হয় তো তার উঠবেই না। এগুলো বিষয়ে হাদিসের বিখ্যাত বিস্তারিত আলোচনা আছে, সেগুলো বলার সময় এখন নয়। খালি বলছে একটাই, যে ইবনে মাসউদ বলছেন, আমি ওই ব্যক্তিকে অত্যন্ত অপছন্দ করি যে কোনো কাজ নেই, কামনে নিশ্চিন্তে বসে থাকে বা শুয়ে থাকে, কিছু না বসে অন্তত অকাজ কর, তাও তো ভালো। অকাজ করলেও কিন্তু তাদের মানুষের কিছু কিছু উপকার হয়। অন্যায় কাজ করলে সে জাহান্নাম পাবে, অত অন্যায় কাজ করা যাবে না, অকাজ করা যাবে না। কাজের কাজ করতে হবে, যতটুকু পারো কম করো তাও ভালো, কিন্তু করতে হবে, বসতে যাবে না। হাসান বসরি প্রখ্যাত তাবী বলছেন, ইয়া ইবনে আদম ইন্নামা আনতা আইয়াম কুল্লামা যাহাবা ইয়ামুন যাহাবা বা'দাকা। হে আদম সন্তান, তুমি কিছু দিনের সমষ্টি, অর্থাৎ 10 বছর, 20 বছর, 50 বছর, 60 বছর, এটা দিনের সমষ্টি। যখন তোমার বয়স থেকে একটা দিন চলে গেল, তাহলে সেখান থেকে একটা অংশ চলে গেল। বোঝা গেল, তুমি একটা দিনের সমষ্টি। কদিন যে দুনিয়া আছে তুমি জানো না। যখন সেকেন্ডের কাটা টিক করলো, আমরা 3 লক্ষ কিলোমিটার মৃত্যুর দিকে এগিয়ে গেলাম আল্লাহর গতির হিসাবে। এজন্য বল আসর, আল্লাহ কসম করেছেন আসরের, সময়ের। হে মানুষ, সময়ের মূল্য দাও। যে সময় চলে যাচ্ছে এই আর তুমি আর ফেরত পাবে না, গেল তো গেলই। আর আমর বিন মাইমুন আল-আওদি قال قال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس। আল্লাহ রসুল একজন জনৈক ব্যক্তিকে উপদেশ দিলেন, দেখো তুমি 5টি বস্তুর আগে 5টি বস্তুকে গনিমত মনে করো। 1, তুমি যখন সুস্থ থাকবে, রোগ আসার আগে তুমি তোমার সুস্থতাকে গনিমত মনে করো। অমনি করে তুমি দরিদ্র হওয়ার আগে তোমার সচ্ছলতাকে গনিমত মনে করো। 3, যখন তো যৌবক থাকবে, এই যৌবনকে বার্ধক্য আসার আগে যৌবনকে গনিমত মনে করো। 4, তুমি যখন ব্যস্ত হয়ে পড়বে, তার আগে যে অবসরটুকু পাবে, এই অবসরটুকুকে তুমি পরকালীন স্বার্থে কাজে লাগাও, কারণ এই সুযোগটা তোমাদের পাবে না। আর মৃত্যুর আগে তোমার জীবনকে তুমি গনিমত মনে করো। এই 5টি বিষয়ে গনিমত মনে করো। কারণ যে কোনো সময় তুমি অসুস্থ হয়ে পড়তে পারো, তোমাকে হাসপাতাল পড়ে থাকতে কোন কাজ আর করতে পারবে না। কিন্তু যতক্ষণ সুস্থ আছো ততক্ষণ তুমি পরকালের স্বার্থে কাজ করো, পরকালীন পাথর সঞ্চয় করো। আর আবু হুরায়রা قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله يقول يا ابن آدم تفرغ لعبادتي। হাদিসে কুদসি, আল্লাহ বলছেন, হে আদম সন্তান, তুমি আমার ইবাদতের জন্য অবসর হও। আমলা ও সাদরাকা গিনান ওয়া আসুদ্দা ফাকরাক।
আমি তোমার সিনাকে সচ্ছলতা দিয়ে ভরে দেব এবং তোমার যাবতীয় অভাবকে আমি বন্ধ করে দেব যদি তুমি আমার ইবাদতের জন্য খালি হতে পারো, অবসর হতে পারো। ইল্লাম তাফআল, আর যদি তুমি আমার ইবাদতের জন্য খালি না হও, মালাআত ইয়াদাকা শুগলান, তোমার হাতকে আমি ব্যস্ততা দিয়ে ভরে দেব। ওয়ালাম আসুদ্দা ফাকরা, তোমার অভাব আমি কখনোই বন্ধ করব না, অভাব থাকবেই, যত কাজ করেন অভাব থাকবেই। কিন্তু আপনাকে ইবাদতে খালি হতেই হবে, কারণ আপনার তকদির আপনি নষ্ট করতে পারবেন। আপনার যে রুজি আছে তা পাবেনই, কি আছে রুজি আপনি জানেন না, কিন্তু ইবাদতটা আপনার করাই লাগবে, ওটা জান্নাত পাবেন না। অতএব সবার আগে আল্লাহ ইবাদত। 2 নম্বর হলো জান্নাত লাভের জন্য সাধ্যমতো চেষ্টা করা। প্রথমটা হলো আল্লাহ সাহায্য কামনা করা, আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আর 2 নম্বর হলো সাধ্যমতো আল্লাহর নিকটে জান্নাত লাভের চেষ্টা করা। আল্লাহ বলছেন ওয়ান লা ইয়াসআলিল ইনসান ইল্লা মা সাআ, আল্লাহ বলছেন মানুষের চেষ্টার বাইরে সে কিছুই পাবে না। সূরা নাজম 39 আয়াত। একদল লোক আছে তাদের নাম মুতাওয়াক্কিলুন, আল্লাহর উপর ভরসাকারী। একজন লোক আল্লাহর উপর ভরসাকারী করে নিজেকে প্রকাশ করে, আমি হলাম সবসময় দুনিয়া ত্যাগী এবং আল্লাহর উপর ভরসাকারী। যেহেতু কোরআনে আছে যে আমি তোমাদের সব কিছুর দায়িত্ব আমার উপরে, রুজির দায়িত্ব আমার উপরে, তো আল্লাহ আমাকে রুজি নিশ্চয়ই পাঠিয়ে দেবে, তাতে আমি কোনো কাজকাম করবো না। পড়ে আছে, এত খিদা লাগছে যে আর হাঁটতে চলতে পারছে না। শেষকালে দেখলো যদি পড়েই থাকে, কেউ যদি খাওয়ার না দেয় তো মরিতে যাবো। শেষকালে চলে আসে মসজিদে, আল্লাহর ঘর, নিশ্চয়ই আল্লাহ করে আমাকে সাহায্য করবে, খাওয়াবে। সালাত হয়ে গেল, জুমার খুতবা হয়ে গেল, মুসল্লি সব চলে যাচ্ছে, ও এসে ওই ইমামের যে মেম্বারের পিছনে এসে পালিয়ে বসে আছে যে এখানে নিশ্চয়ই আল্লাহ খাওয়া পাঠিয়ে দেবে। তো দেখলো যে সে খতিব নেমে গেছে, ইমাম মসজিদে মুসল্লি প্রায় খালাস, কেউ নেই। তখন দেখলাম আমি তো তাহলে তো মরেই গেলাম। তখন কাশতে শুরু করছে, তো কাশি শুনে লোকেরা তাকাইছে, কে রে ওর পিছনে কে আছে, মানে তো টেনে বের করছে। তো মানে আসার কায়দা নেই, তো হাঁটারও কায়দা নেই। তো কি তুমি এখানে কেন? তো আমি মুতাওয়াক্কিল জাহিদ, আমি আল্লাহর উপর ভরসা করি এবং আমি দুনিয়া ত্যাগী। তা আল্লাহর উপর ভরসা করো, তো এখানে এসে শুয়ে আছে কেন? আল্লাহ তো বলেছে আল্লাহ ভরসাকারীদের খাদ্য পাঠিয়ে দেবে। তো আমি ভাবছিলাম বোধহয় খাদ্য আসবে, তো আসলো না দেখে বাদে, তো তুমি এই জন্যই কাশলাম তোমরা সব চলে যাচ্ছে বলে। বলে তুমি আসলে আল্লাহর অর্থই বোঝে নাই, আল্লাহকে বলা নেই আল্লাহ ইনসান ইল্লা মা সাআ, মানুষ চেষ্টা না করলে সে কিছুই পাবে না। তা তুমি চেষ্টা করো, তবে তো হবে, এবং ওর সঙ্গে ভরসাও করো। এরকম মানুষ কিছু আসে, কাজ নেই কাম নেই, বসে থাকে, আল্লাহ তো খাওয়া পাঠিয়ে দেবে। সাবধান, এসব ধোকায় পড়বেন না, চেষ্টা ব্যতীত কিছুই পাবেন না। ওয়ান মিকদাম বিন মাদি কারিব আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ما أكل أحد طعاما قط خيرا من أن يأكل من عمل يديه فإن نبي الله দাউদ كان يأكل من عمل يديه রাওয়াহুল বুখারী। আল্লাহ রাসূল বলছেন, দেখো মানুষের সবচেয়ে উত্তম খাদ্য হলো যেটা সে নিজ হাতে করে, নিজ হাতের চেষ্টার মাধ্যমে যে রুজি সে কামাই করে, সেটা হচ্ছে সবচেয়ে উত্তম খাদ্য। মনে রেখো, দাউদ আলাইহিস সালাম যিনি বিশ্বের সবচাইতে বড় শাসক ছিলেন, তার ছেলে সুলাইমান, বাপ বেটা দুজনেই, তারা নিজের কাজ নিজে করতেন, তারা বসে খেতেন না। তিনি নিজের হাতে কাজ করতেন, সে কাজ তো আর কঠিন, আপনারা সবাই ইতিহাস জানেন। আমার দাউদের পড়ে দেখেন আমাদের বইয়ের মধ্যে, নবীদের কাহিনীর মধ্যে, নিজ হাতে লোহা গালিয়ে, আমরা যাকে বলি কর্মকার বলি, এই কঠিন কাজ তিনি করতেন, তার বিনিময় যা পেতেন তাই তিনি খেতেন। তিনি যে রাজা ছিলেন, সেখান থেকে তার তো ভাতা দেবে ওইসব নয়। দাউদ যদি নিজের কাজ নিজে করে খেতে পারে, তোমরা পারো না কেন? এটা আল্লাহ রাসূল এটা বলে আমাদেরকে সান্ত্বনা দিচ্ছেন। ওয়ান মুআয
أن النبي صلى الله عليه وسلم قال لا تدعن دبر كل صلاة اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك। আল্লাহ রসুলের খুব প্রিয় সাহাবী ছিলেন মুআজ বিন জাবাল। তিনি তার ঘাড়ে হাত দিয়ে বলছেন, মুআজ, আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমাকে খুব ভালোবাসি। শুনে রাখো, তুমি কোনো অবস্থায় সালাত শেষে এই দোয়া না পড়ে যেন উঠো না। আমরা পড়ি না, আল্লাহুম্মা আ'ইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। অর্থ কি? আল্লাহ, তুমি আমাকে সাহায্য করো, আমাকে যেন তোমার জিকির করতে পারি, তোমার শুকরিয়া আদায় করতে পারি এবং তোমার সুন্দরভাবে ইবাদত করতে পারি। আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা। আল্লাহ, বাধা দেওয়ার কোনো ক্ষমতা নেই কারো, যে তুমি আমাকে দিবে যেটা, আর যেটা তুমি দিবে না সেটাকে দেওয়ারও ক্ষমতা কারো নেই। এই দোয়াগুলো আমরা পড়ি, যদি বুঝি সুঝি পড়ি, তাহলে কিন্তু মনের শক্তি পাবো। কথা বললেন? অতএব নিজ হাতে কাজ করার মধ্যেই বরকত বেশি, এবং এজন্য দুটো শর্ত, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে হবে এবং আল্লাহ এই সৎকর্ম করতে গেলে যে চেষ্টা অব্যাহত রাখতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে সত্যিকার অর্থে কোরআন হাদিস বোঝার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে নিজে করা তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে এমন সৎকর্ম করা তৌফিক দিন, যার মধ্যে আমরা পরকালে জান্নাত লাভে সক্ষম হই। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।